আসসালামু আলাইকুম। আজ আজকে আমি আর কি বলবো, কিছুই বলার ভাষা পাচ্ছি না। আমাদের দেশের যে অবস্থা, তাতে আমার কিছু কি বলা উচিত আর কী বলা উচিত না, এটা আমি ওইভাবে বুঝতে পারছি না। কিন্তু আমি এটা বুঝতে পারছি, এটা সরকারের একটা বড় ব্যর্থতা, সরকারের একটা বড় সমস্যা যে সে এতগুলো লাশের উপরে দাঁড়িয়েছে এখনও সে ক্ষমতায় থাকতে চায়। ক্ষমতা থাকার নেশা তাকে এতটা পেয়ে বসেছে। আমাদের দেশ না হয়ে যদি অন্য কোনো দেশে এতগুলো ছাত্র প্রাণ এইভাবে নেওয়া হতো, তাহলে অন্তত না হলেও মানে ঘণ্টাখানিক, মানে 4-5 জন মন্ত্রী এমপি পদত্যাগ করতো, এমনকি প্রধানমন্ত্রীও ক্ষমতা ছেড়ে দিত, বলতো কি আমি ব্যর্থ। কিন্তু আমাদের দেশের একটা পুলিশ সদস্য ছাড়া আমার জানা মতে কেউ তার পদ থেকে পদত্যাগ করেনি, যেটা খুব লজ্জাজনক। পুলিশের কোনো বিচার নেই, মৃত্যুর কোনো বিচার নেই, আছে শুধু গণভবন, এই বিটিভি ভবন, এই মেট্রো রেল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কী দেখি ভাঙচুর হলো, এতগুলো জীবনের মূল্য থেকে কি এইগুলোর মূল্য বেশি হলো? কখনোই না। কারণ জীবন আল্লাহর দান, সেটা কেউ এইভাবে কেড়ে নিতে পারে না। আর মেট্রো রেল বলেন আর ইত্যাদি ইত্যাদি উন্নয়ন যত কর্মকাণ্ডই বলেন, সেগুলো ইনশাল্লাহ একদিন আমরা আবারও পূরণ করতে পারবো। সেগুলো আমরা কোনোভাবে ক্ষতি সামলিয়ে নিতে পারবো, কিন্তু এই জীবনগুলোর ক্ষতি আমরা কিভাবে সামলিয়ে নেব? কিভাবে এই মা বাবা ভাই বোনদের আমরা বোঝাবো? তাদের বোঝানোর তো দূরে থাক, আমরা তো নিজেদের বোঝাতে পারছি না। কিভাবে সম্ভব একটা জীবন এইভাবে নিয়ে নেওয়া? একটা জীবন, কত শত শত জীবন, তার কোনো সঠিক হিসাব এখনও পর্যন্ত আমরা পেলাম না। কী অবস্থা! এটা কি কোনো দেশ হতে পারে? এটা কি কোনো স্বাধীন দেশের অবস্থা হতে পারে? কখনোই না। একটা স্বাধীন দেশ কখনোই এভাবে চলতে পারে না। এটা কোনো স্বাধীন দেশের নমুনা হলো না। এটা আমার কাছে মনে হচ্ছে আমি ফিলিস্তিনিতে বসবাস করছি না বাংলাদেশে বসবাস করছি। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের দেশটা অনেকদিন দেশ হওয়ার পর অনেকটা কি 1971 সালে আমাদের দেশ স্বাধীন, সারা পৃথিবীর কাছে স্বীকৃতি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর কাছে হয়তো বা আমরা এখনও স্বীকৃতি পেলাম না। স্বীকৃতি পেলে আমাদের কথা বলার অধিকার থাকতো, আমাদের উপর এরকম মামলা ধামলা গুলি কোনোটাই চলতো না। বাংলাদেশে আমি জন্মগতভাবে বাংলাদেশে জন্মগ্রহণ করাতে আমি জানি যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, কিন্তু আজ সময়ের পরিক্রমায় আমি জানতে পারলাম আসলেই না, বাংলাদেশ স্বাধীন না। বাংলাদেশ স্বাধীন যে এটা হলো অবস্থা। বা আমাদের আমাদের দেশের ছাত্ররা কেন এভাবে মরবে? কেন তাদের রক্ত ঝরবে? কেন তাদের রক্তে রাজপথ রঞ্জিত হবে? কেন তাদের বুকে মানে এভাবে হলো? নিজের বাড়ির ছাদেও কেন বাচ্চা নিরাপদ না? নিজের মায়ের কাছে, নিজের বাবা দাদির কাছে, নিজের আত্মীয় স্বজনের কাছে কেন আমাদের শিশুরা নিরাপদ না? কেন তাদের বুকে মাথায় এসে, বুকে এসে, চোখে এসে গুলি লাগবে? কেন এটা হবে? এটা কি কোনো স্বাধীন দেশের অবস্থা? নিজের ছাদে নিজের বাচ্চাকে খেলতে দিয়ে যদি আমি এখন অনিরাপত্তা বোধ করি যে আমার বাচ্চাকে কে কখনো এসে উপর দিয়ে বিমান কিংবা হেলিকপ্টার নিয়ে গুলি করবে, সেটা আমার জন্য অনেক কষ্টের, অনেক ইসের। আমি তো এটা ভাবতেই পারছি না কী হচ্ছে আমাদের দেশে। এটা কি কোনো দেশ, নাকি এটা কোনো রাক্ষসের রাক্ষসের কারখানাটা তো ঠিক, ভাষাটা ঠিক হলো না। কিন্তু আমি এখন কি বলবো? আমার মানে কি, আমি যদি পারতাম, আমার বাচ্চা যদি ছোটো না থাকতো, তাহলে আমি নিজের জীবন দেওয়ার আগে অন্তত এরকম 2-4 জনকে আমি তো মৃত্যুর সাথে পরিচয় করিয়ে দিতাম। যাই হোক, কিছু করার নেই। আমি এখন